নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর বর্ষা কিন্তু এই বছর খুব আগাম। আর এই বছর বর্ষা মানে বৃষ্টিতে এত ডাকাডাকি আর এত জোর বর্ষা শুরু হয়েছে এই বছর। বর্ষা মানে প্রবল মৌসুল দ্বারা কিন্তু বর্ষা আবার নামা শুরু হয়ে গেছে। আর মামার কিন্তু একটা পুরীর দোকান আছে, পরোটার দোকান। তো মামা আজকে দোকানে যাইতে পারে একমাত্র বৃষ্টির জন্য। সকালবেলা এত বৃষ্টি নামছে, চারিদিক কিন্তু জলে থই থই হয়ে গেছে আর ব্যাঙেও ডাকাডাকি শুরু হয়ে গেছে। ওই জন্য মামারে বললাম যে মামা দোকান যখন বন্ধ, বাড়িতে একটু দোকান করে দাও, আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি মিলামিশা। ওই জন্য সকালবেলার বাজার দিয়ে একটু মাংস নিয়ে আসলাম, কষা মাংস আর নান পরোটা। এই হবে না আজকে খাওয়া দাওয়া, জমাই হবে না, একটু ঝাল ঝাল করে করবে না, মাংসটা সুন্দর হবে না এখানে। তাই সবাই মিলে খাবে। থেকে যেমনি বৃষ্টি আর তেমনি বাজ পড়ে, আমরা তো ঘরেই থাকতে পারিনি, এত ভয় পাচ্ছি। তো সকালবেলা ছেলে ইনকাম করেছে যে মামা যখন দোকান বন্ধ করেছে আজকে আমাদের বাড়িতেই দোকান বসানো হোক। সকালবেলা মাংসও নিয়ে এসছে আর ময়দাও নিয়ে এসছে। এবার সবাই মিলে যাবো রান্নাঘরে, মাংস কষা আর নান পরোটা। চলুন যাই সবাই রান্নাঘরে। তাহলে আজকে কিন্তু জমে যাবে। হ্যাঁ, জমে তো রয়েছে। জমতে তো হবে, যা বৃষ্টি পড়তেছে আর বৃষ্টি যাবে তার। আসো, ওইটার ভালো। বৃষ্টি তো শুরু হয়ে গেছে। আর এই যে বৃষ্টির নমুনা কেমন জল বেঁধে আছে আমাদের জমিতে, মনে হচ্ছে জল দিয়েছি। দেখলেই বুঝতে পারবেন কেমন বৃষ্টি। তো বন্ধুরা, আমাদের তো কিন্তু আবার 51 পরিবারের লোক, ওই জন্য ময়দা কিন্তু 1.5 কিলো নিয়েছি, যাতে সবাই দুটো একটা পায়। আর ওই জন্য আমি ময়দা গামলা ঢেলে নিয়েছি। মামার প্রসেসে সব কিছু হবে তৈরি, মামা যেরকম বলবে সেরকম ভাবে মাখাবো। স্বাদ মতো লবণ নিছি। ডিমটা গোলাই নাকি? ডিমটা গুলাই দেবো মামা। স্বাদ মতো লবণ দিলাম। এইবার দেব পরিমাণ মতন কালো জিরে। এই কালো জিরেটা একটা মহা ওষুধ, এরে যে হেনে দেবা সে হেনে ইয়ে কিন্তু চলবে, এর কোনো তুলনা নাই। সব কাজে এই কালো জিরা চলে। সঙ্গে দেবো ময়মের জন্য সাদা পাম তেল। ডালদার কাজ করবে কিন্তু এটা। হ্যাঁ, ওই জন্যই তো মামা, এই তেলটার একটা কাজ আলাদা। ময়ম তো তেল দিয়েই দিতে হয়, তেল ছাড়া কিন্তু ময়ম হবে না। যতই মাখাও যতই যাই করো, তেলটা লাগবেই। ময়দা যত ভালো করে ছেনবি তত ময়দা পরোটা কিন্তু তত সফট হবে। এটা কিন্তু মামা একটা খাঁটি কথা কইছে। আমুল দুধ দেওয়া হবে নাকি আবার? আমুল দুধ হবে। হ্যাঁ, এটা হলো নান পুরি, নান পরোটা না। কাটতে হবে। চাকুটা দাও দাদু। কাকা বলো। আবার দুটো ডিম নিয়ে আসলাম। বাহ, আজকে ডিম দিয়ে জমাইয়া বানাবো আজকে। আরে বৃষ্টির দিনে তো জমাইয়া খাওয়া দাওয়া হবে সবাই একসাথে বসে। বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দে মামা পুরোটা 5 টাকা পাতা তো 10 টাকা দে। পুরোটা 1.5 কিলো ময়দা আছে, 2 পাতা তো লাগবে। তো বন্ধুরা, অনেকে গরুর দুধ দেয় লিকুইড, আমরা কিন্তু গরুর দুধ দিলাম না, পাউডার দুধ দিলাম। অধিবাস, হ্যাঁ তাহলে ময়দা তোমরা মাখাও একদম। আর আমি মাংস কষার জন্য সব মশলাগুলো গুছিয়ে নিই। তাড়াতাড়ি করতে হবে। বৃষ্টির দিনে খিদে লাগে কিন্তু ঘন ঘন বন্ধুরা, ওই জন্য সবকিছু তাড়াতাড়ি করতে হবে। ডিম কি আর দেবো? দে মামা, তুই চিনিটা দে তো আগে। আজকে সব কিছু একদম পরিপূর্ণ হবে, তাইলে পরে না জিনিসটা ভালো হবে। কেমন বৃষ্টি হয়েছে ভাবুন, রাত্রে আর সকালবেলা ব্যাঙ ডাকছে। তাহলে বৃষ্টির পরিমাণ ব্যাঙ ডাকলেই বোঝা যায় যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে। নাকি অধিবাস? বর্ষা মানে ব্যাঙের আনন্দ। ব্যাঙের এত আনন্দ, মানে রাত ভরে ক্যাঁ কু করতে থাকবে। যত বৃষ্টি নামবে তত ডাকাডাকি বাড়বে। এটা হচ্ছে ব্যাঙের একটা শুভ দিন বৃষ্টি মানে। কাকা এই যে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল একটু আগে, যখন মানে খাবো আইডিয়া, তখন যদি বৃষ্টি পড়ে তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, সে তো ঠিক। বৃষ্টি আজকে সারাদিন। হ্যাঁ আবহাওয়া দপ্তরে পুরো খবর দিয়ে দিছে, এখন মোটামুটি টানা বৃষ্টি হবে, টানা ঘোর বর্ষা হবে এবছর। বাদাম উঠে নেমেছে আমার। কিচ্ছু করে নাই মামা, বর্ষা যখন নামার শুরু হয়ে গেছে, এখন বাদাম উড়ানে থাকলেও কিছু হবে না, আর ধান তোলা থাকলেও কিছু হবে না। মামা ডিম গুলানো হয়ে গেছে, দিয়ে দাও, মাঝখানে ঢেলে দাও, আমি মাখাই দিই, সবকিছু পরিপূর্ণ হবে।
সুন্দর করে ওটা ময়ম করতে হবে আগে। যেমন মহান হবে তেমন পরোটা হবে। হ্যাঁ, লবণ দিছো তো? সব সব। একদিন তো লবণ দিতে ভুলে গেছিলাম। তো বন্ধুরা, এইবার দেব 100 গ্রাম টক দই। আজকে বলছি না, সব কিছু দিয়ে একদম মনের মতন করে নান পুরি করবো। দুই মা ভাই ওই জন্য বসে গেছি। দে মামা, একদম আজকে সব কিছু হবে একের। মামা ভাগ্নে বসে বসে একের না হয় কি করে? দোকান দিছি আজকে। আমারই ভালো হয়েছে, কামার পাড়া যে আর খেতে হবে না, আজকে বাড়ি বসে খেতে পাবো। ভাগ্যিস বৃষ্টিটা নেমেছে। তো বন্ধুরা, ময়মে যা দেওয়ার সব দেওয়া কমপ্লিট। ময়মটা কেমন হয়েছে এই যে দাও। এইবারে জলটা দিয়া ভালো করে ছেড়ে নেব। দাও মামা, জল দাও, হালকা গরম। জলটা একবারে দেওয়া যাবে না, হালকা হালকা দিতে হবে আর মাখাইতে হবে। দাদা ময়দা মায় কাপড়াটা এত ময়দা লেগে থাকে, আমি কেন ময়দা মায় লেগে থাকো। ওটা ছাড়াই এলাতে তখন এই যে এইগুলো ডোলাদা ডোলাদা সারা না তো কোন রকম মায় ঠিক আছে আমার ময়দা একটু ময়দা লেগে থাকতো না গাবলায়। মাখানো কমপ্লিট। এবারে এর মিনিমাম আধা ঘন্টা ঢেকে রাখতে হবে। বেশি রাখতে পারলে আরও ভালো। যত ঢেকে রাখবা তত কিন্তু এই ময়মটা মানে একদম জাব হবে। আর যা বলে বেলতে ভালো হবে। বেলার পর যখন কড়াইতে দিবা, সব করে ফুলে ওঠার ব্যাঙের মতন গোল হয়ে যায়। তারপরে যে কি লাগবে বন্ধুরা, এটা খাওয়ার সময় দেখাবো। চিকেন আছে, হ্যাঁ, আর গরম গরম কষা চিকেন। ওহ, তো বন্ধুরা, আজকে কিন্তু মিক্সার মেশিন আমার খারাপ হয়ে গেছে। তার মানে বুঝতে হবে বৌদির শরীর খারাপ, ওই জন্য বাটাবাটি আমার করতে হবে আজকে। বন্ধুরা, এটার আগে ছেঁচে নিতে হবে, তবেই ওরে বাটা যাবে, নাহলে পরে বাটা যাবে না। বন্ধুরা, যা ফিনিশিং হয়ে গেছে তাতে হাফ হয়ে গেছে। এতেও করলে পরে করা যাবে, কিন্তু সেটা করলে ভালো লাগবে না। পরে যখন মুখে পড়বে তখন একটু অন্যরকম লাগবে, ওই জন্য বাইটেই দেবে। হ্যাঁ, ময়দা মাখানো, মশলা কষানো সব কমপ্লিট। এবার উনুন ধরিয়ে রান্না শুরু করে দেবো। প্রথমে মাংস রান্না করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। এবার মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আগুনে জলছে বাড়তে। 1 চামচ লবণ দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা একসঙ্গে দিয়ে দেবো। জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, অল্প জল, টমেটো বাটা, রঙের জন্য পরিমাণ মতন হলুদ, মশলা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার মাংস দিয়ে দেবো। আজকে কষা কষা মাংস করবো, ওই জন্য আলু দিই নাই। নান পরে দেখাবে, শুধু মাংসই কষাবো।
আজকে মাংসের থেকে এত সুন্দর তেল গলেছে, মনে হচ্ছে হাঁসের মাংস রান্না করছি। দেখুন কত তেল গলেছে। মুরগিটা খুব ভালো ছিল। বয়লা মুরগি হলে কী হবে, ভালো আছে মুরগিটা। মাংসটা যে খেতে স্বাদ লাগবে। কালারটাও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর করে মাংস কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ময়দা মাখায় তো আধা ঘন্টার উপরে এগুলো ঢাকা দিয়ে রাখছিলাম। এবার কিন্তু ময়দাটা খুলে গোল গোল করে লেচি কাটে রাখবো। লেচিটা না কাটে রাখলে পরে তখন বেলা যাবে না, সঙ্গে সঙ্গে লেচি কাটে বেলা যায় না। ও ফাইন ফাইন, দারুণ হয়েছে রে ভাই। সুন্দর করে লেচিটা কাটতে হবে, তবেই তো বেলতে মজা লাগবে। একদম মাপে মাপ, কোনো ই হবে না। মাংস রান্না হয়ে গেছে। এবার একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এই লেচিগুলো তেল মাখিয়ে রাখতেছি। তেল না মাখালে কিন্তু বেলতে ভালো লাগবে না, ওই জন্য সুন্দর করে তেল মাখিয়ে গোছ করে রাখতেছি। বেলতে গেলে তখন আর ঝামেলা হবে না। বন্ধুরা, উনুনে আগুন দাউ দাউ করে জ্বলতেছে আর কড়াইয়ে কিন্তু খা খা করে গরম হয়ে গেছে। তেলও ঢালে দিলাম। এইবার হবে বেলা বেলি আর ভাজাভাজি শুরু। অনেক হয়েছে মাখামাখি, এইবার হবে ভাজাভাজি। এটা তো নান পাওয়াটা বেশি বড় করা যাবে না, বেবি নান। এই যে মামা ঠিকঠাক করে ভাজি ফুলে জানো সুন্দর। হ্যাঁ রে, সব কিছু সুন্দর হয়েছে, ফোলাটাও সুন্দর হইতে হবে, নাহলে মান সম্মানের ব্যাপার আছে একটা। একদম মামা, এইরকম ফুলকো ফুলকো তো হইতে হবে। দোকান করা যায় নাকি? লুচির মতন ফুলে দেখ। আবার কি, এই তো এরকমই তো হইতে হবে রে মামা। গোল শেপ, গোল গোল অবস্থা তো। তো বলি তো, এই তো এইটা গোল হচ্ছে, এইটা গোল হচ্ছে। বর্ষার ব্যাং ডাকতেছে কেমন দেখো। ব্যাং যখন ডাকা শুরু করে পাল্লা পাল্লি দিয়ে ডাকতে শুরু করতে হবে। ও বলে আমি ফার্স্ট হবো, ও বলে আমি ফার্স্ট হবো। এতক্ষণে মামা ঠিকঠাক মতন বাজাটা হচ্ছে। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। কাস্টমার তো অন্তরা আছে না রে। দাঁড়া মামা, কাস্টমার ঠিক টাইম আসবে। আমাকে রেডি করতে করতে টাইম লাগবে না। একদম ফুটবল ফুটবল মানে মানে একদিকে নানান ফটো তৈরি হচ্ছে আর একদিকে পরিবেশন করছি। গরম গরম খাবে বলে ওই জন্য দিয়ে শুরু করে দিচ্ছি। কাকা, হ্যাঁ দেখে তো ভালোই লাগতেছে, সেন্ট তো ভালোই উঠছে নাকি? হ্যাঁ, আজকে মনে হয় জমে যাবে। আর সকালবেলা কেমন বৃষ্টি হচ্ছিল? সেই তো যখন ভিডিও করতে আসলাম তখন কিন্তু বন্ধুরা হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল। এখন অবশ্য ওয়েদারটা হালকা একটু পরিষ্কার হয়ে গেছে, হালকা একটু রোদ উঠে গেছে। যাই হোক, মেঘলা দিনে এই সমস্ত খাবার পেলে আর কিছুই লাগে না। আর এদিকে যে চিকেনটা হচ্ছে না, কাকা কষা কষা চিকেন, ও হয়েছে একদম, মানে কি বলবো আর, কোনো কথাই হবে না। পরোটার সাথে যে লাগবে এটা আজকে 50 টাকা প্লেট কিন্তু। হ্যাঁ 50 টাকা প্লেট। আজকে কিন্তু নোয়াদার মামা কিন্তু ভাজাভাজি শুরু করেছে। যেহেতু দোকানদার, দোকানদাররা তার খাওয়া দাওয়া করে না, তাই তো? না, দোকানদারের একটাই টার্গেটটা কি, যে মাল কটা সব সেল করতে হবে। লোকের পরিষেবা দেওয়া। দোকানদার পেঁচা, খদ্দের লক্ষ্মী। খদ্দের লক্ষ্মী আছে তো খদ্দের আগে দিতে হবে না, তারপরে দোকানদার যা থাকলো না থাকলো সেটা দোকানদার পরে দোকানদার হিট, গ্রেভিটা যা হয়েছে দোকানদার হিট।
নাহলে আবার আদার্স কাস্টমার গেলে কবে না যেমন দিল না। আমরা পিছনে ফিরে গেলাম। হ্যাঁ একটু আগে পিছু করে খেতে হবে। সফট মনে হচ্ছে খুব। খাইয়ে একবার বল ভাই কিরম টেস্ট হয়েছে। টেস্টটা করি না দা, হ্যাঁ হালকা একটু গ্রেভি নিতে হবে আর চিকেন নিতে হবে। চালু করে দাও বাবা। কি লেভেলের স্বাদ। কম দোকানদার সত্যি হিট। কিছু না করার থাকলে তো আমার দুঃখ লাগবে, কিছু কই দিতে হবে না। এত সুন্দর ভালো মন্দ মানে কি বলবো, এরকম দোকানে যদি হয় আর চেটে খাবে সবাই। হ্যাঁ শুরু করে দিলাম রে। তো মুশকিল। অনেক খদ্দের আছে কয় হাত পাই কাটি নেব। সেরকম খদ্দের যদি আসে পরে বন্ধুরা, তাই তো আমার কপালের দুঃখ শেষ নাই। এত রুটি রুটি না নারায়ণ খাবারটা দিদি এই তো বরাবর কস না ওই নিয়ে রুটি। এই দুটো খেলেই পেট ভরে যাবে। দারুন বৃষ্টি বৃষ্টি ওয়েদার। যত বড় খাও। মাংস কষা আর তার সাথে নান পরোটা খাইতে জমে গেল আজকে। একদম ঠিক কথা। হ্যাঁ বন্ধুরা এই কম্বিনেশনটা কিন্তু অসম কম্বিনেশন। আর ডিম দেওয়া আছে তার সাথে দই দেওয়া আছে না, ওই জন্য পরোটাটা কিন্তু আরো ভালো আছে। পরোটা না পুরি? পুরি নাকি? নান পুরি। আচ্ছা ওই জন্য পুরিটা কিন্তু আরো বেশি ভালো আছে। একটা যে ফুল সেমাই দিকে এত সুন্দর ফুল সে একটা গরম নিলাম, গরমটা খাই দিই। একটু ছিলাই কষ্ট, একটু গরম গরম খাইতে টেস্ট রে। কেউ কিন্তু লজ্জা করে আবার মুখরোচক বেশি জিনিস। খেও না। মুখরোচক জিনিস, গরম গরমই টেস্ট। যত গরম খাওয়া তত মজা লাগবে। মানুষ লজ্জা করে কম খায়, তোমরা কিন্তু লজ্জা করে বেশি খেও না। সেই দুধের বেশি দাও না, কই দাও। তাই না? খদ্দের না ভিতরে না না খদ্দের যা চাবে তাই দেওয়া হবে। যতক্ষণ ভান্ডে থাকবে অন্ন ততক্ষণ দেয়া যাবে আমাদের এটা হচ্ছে নারায়ণ লক্ষ্মীদের উইং পিস। পাতে অন্ন। এই পিসটা খেতে অসাধারণ লাগে। এইগুলো বন্ধুরা এই বৃষ্টি নামবো আর এইভাবে বেশ বানায় মাংস দিয়ে কষা কষা করে খাওয়া হবে, মাঝে মাঝে না। সুন্দর মাঝে মাঝে খাওয়া হবে, খুব সুন্দর লাগবে। বৃষ্টির সময় খেতে হবে কিন্তু বন্ধুরা। তো বৌদি যদি মানে পেটে সমস্যা না হতো তাহলে এবার বৌদি আজকে মজা করে খাইতে পারতো। আজকে রাত্রে যা মেঘ ডাকছে আর বৃষ্টি হয়েছে, ওরে বাবা তা বেকার দাবি। ভাবি নাই যে আজকে সকালে কিছু আমরা আয়োজন করে খেতে পারবো। এত পরিমাণে বৃষ্টি, আর সকালবেলা এত বৃষ্টি হচ্ছে, আমাদের ইলাম বাজার তো ভাষার মতন অবস্থা হয়ে গেছে। হাজারে তো 2 ঘন্টা বৃষ্টি, ঝাড়া বৃষ্টি, বসে বসে ঘুম এসে যায় বৃষ্টির চলে, এরকম অবস্থা। ওই সবজি বাজার করে আসলাম, কিষান মান্ডি কিন্তু আসার পরে দেখি আমাকে ওই বাস স্ট্যান্ডে বাস বাজার ওখানে একটা ওষুধের দোকান আছে, কৃষ্ণ ফার্মেসি। সেই ফার্মেসিতেও জল ঢুকে গেছে, তাই? সেই তার ওষুধ নিয়ে টানাটানি। আর এই বছর যা বাস পড়তিছে, পাশের গ্রামে একটা খবর পাইলাম, বাস পড়ে একটা মাঠের মধ্যে একটা চালা ছিল, চালার লোকগুলো বসেছিল, দুটো লোক সঙ্গে সঙ্গে স্পট মারা গেছে, আর দুটো লোক হসপিটালে ভর্তি। কি অবস্থা! হ্যাঁ মানে বিরাট একটা দুঃখের বিষয়। তো বন্ধুরা, বৃষ্টি বাদলের সময় মাঠে ঘাটে কখনোই থাকা যাবে না, এই বছর যা পরিস্থিতি। রাত্রে যারা প্রথম একটা বাস পড়লো, তো বাসটা বেশি দূরে পড়ে নাই, কাছাকাছি পড়ছে আমাকে। ওইটা আমার খুব ভয় পাইছি। হ্যাঁ সত্যি কথা, আমিও চমকে গেলাম উঠে। এই দেখুন আমাদের লাবণ্য আজ যে খেতে বসেছে। আপনারা বলছেন লাবণ্য আসেন, লাবণ্য আসেন, আসলে লাবণ্য সময় পায় না। মাধ্যমিক পরীক্ষা পাস করেছে লাবণ্য, সেকেন্ড ডিভিশন পেয়েছে, ওই জন্য লজ্জাতেও বলতে দেয় না। ফার্স্ট ডিভিশন হতে পারে নাই, ওই জন্য আপনাদের বলিও না। আপনারা তো বলছেন যে লাবণ্যকে ভিডিওতে আনেন না, আপনারা কেন আনেন না? ওই জন্য আসে না খেতে, স্কুলে যেতে হয়, টিউশনি যেতে হয়, এখন আবার ইলাম বাজার যায় টিউশনি, ওই জন্য সময় কম পায় আর খেতে বসতেও পারে না। কাকা এই এখন তো স্কুল ছুটি, এই দুপুরবেলা বসে খাচ্ছি, খাইতে সেই লাগতেছে। হ্যাঁ হ্যাঁ তোমার এটা দিন। খুব কম ঝাল, কম মশলায়, না না বলা একটা ঝাল কম মশলা আছে, জায়গা খাইতে খুব পরীক্ষা সুন্দর দিতে পারে লাগছে। না, টাকা এখন পরীক্ষা চলতেছে। তাই হ্যাঁ তুমি পরীক্ষা দিচ্ছিলে তো? হ্যাঁ আচ্ছা বলে আমি তো আগে আগেই আছি। হ্যাঁ তো বন্ধুরা, ফাইনালি আমার এটা কিন্তু লাস্ট, বেলাবেলি কমপ্লিট, আর ভাজাভাজিও কমপ্লিট হয়ে যাবে। মানে এর পরের কাস্টমার যারা আসবে তারা পাবে না। একদম। তো বন্ধুরা, যদি দোকানের খাবার ভালো হয়, সবার ভাগ্যে কিন্তু জোটে না, এটা একটা বাস্তব কথা, এটাও মানতে হবে। না বাবা, অনেকগুলোই আছে। তেমন টানাটানি করে বিক্রি হয়ে যায়। না, ভালো হয়েছে, ঠিক, খুব সুন্দর হয়েছে। বৃষ্টি হলেই হবে। কেন বৃষ্টি ছাড়া কি আমরা খেতে পারবো না নাকি?
বৃষ্টি না হলে মজা লাগে না ভাই খাইতে। লাস্ট পুরোটা একদম মনের মতন ফুলছে, তাই না? একদম পুরো একদম কড়াই ভর্তি। তো বন্ধুরা দেখো, দোকানদাররা কিন্তু ওই যে ভাজাভাজি করার পরে মানে চিকেন ফিকেন নাই, এমনি এমনি খাওয়া শুরু করেছে। খিদে লেগেছে দোকানদারে। কি জানা ভাই, মনের কথাটা কই, মানে লোভ সামলাতে পারি নাই, ওই জন্য মামার গেলাম, মামার দিয়ে তো গরম গরম 2 মামা বাগনে খাই, ওই জন্য নিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা। এই যে সকালবেলা মিললে সবাই মিলে একসাথে বানায় খাওয়া দাওয়া করলাম, এর কিন্তু একটা আলাদাই আনন্দ। একদম ভাই, এই সমস্ত জিনিস জীবনে যত মানে করা যাবে তত স্মৃতি হিসাবে থেকে যাবে। যখন অনেক বয়স হয়ে যাবে তখন এই সমস্ত জিনিসগুলো দেখে কিন্তু আনন্দ পার হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই জায়গায় শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।